হারবেই, 1 লক্ষ ভোটে হারবার। ওকে যেভাবে হোক, আমরা ভাঙড়বাসী, আমরা তো ভোট করিয়েছি 2021 নির্বাচনে। আমি আজ হয়তো ভাঙড় থেকে নিউ টাউনে আছি, আমি আজকালের মধ্যে ভাঙড়ে ঢুকবো। সাথে আমার যত কর্মী আছে আমি সব দলে দলে সব আইএসএফের ঝান্ডা ধরাবো, দলে দলে সব আইএসএফের ঝান্ডা ধরাবো। ভাঙড় শান্তি রক্ষার লক্ষ্যে, ভাঙড়ের মা বোনেদের সম্মান বাঁচাতে, ভাঙড়ের যে আজকের পিছিয়ে পড়া মানুষ বা ভাঙড়ে একটা শিক্ষিত সমাজের মানুষ বেশিরভাগ বাস করে। কলকাতা বিধানসভার তুলনায় ভাঙড়ে কিন্তু শিক্ষিতর হার বেশি, চাকরির হার বেশি। তাহলে ভাঙড় কেন বারবার বদনামের শিকার হবে? ভাঙড়ের আজ একটা ছেলে বিয়ে হতে গেলে বা আজ একটা মেয়ে বিয়ে হতে গেলে ভাঙড় বলে ভাঙড় বোমগুলি চলে। তাহলে সেই বোমগুলি থেকে মুক্তি পেতে গেলে ভাঙড়ে আমরা ভূমিপুত্র চেয়েছিলাম, যখন হয়নি আমরা এখন মানে পুরোপুরি আমরা জীবন লাগিয়ে দিয়ে আমরা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইকে জেতাবো। গতকাল আমার মাও ফোন করে খুব কান্নাকাটি করেছিল যে কোচি এরা কিন্তু ভালো সুবিধের লোক না, সুতরাং তুই যেন আর ইদিক উদিক করিস নি, তুই রাজনীতি করিস আর না করিস, তুই অন্তত এই নওশাদ সিদ্দিকী ভাইকে জেতানোর একটা চেষ্টা কর। তা আমাদের জীবন লাগিয়ে দেবো এবং সাথে ভাঙড় থেকে যাতে 1 লক্ষ ভোটে নওশাদ সিদ্দিকী ভাই যেতে এবং দ্বিতীয়বারের জন্য যাতে ফের বিধানসভায় যায় সেই সুব্যবস্থাটুকু আমরা করব। ও তো জানে ও নিজের বিধানসভায় হেরে গিয়েছিল, অনেক সেটিং করে এমএলএটা হলো। তাহলে ও ভাঙড় কি জিনিস ও জায়গা জানে? ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আর এদেরকে ভালোবাসা দিয়ে ভোট নিতে হয়। জোর করে ভাঙড়ের মানুষের ভোট আদায় করা যাবে না, এ কখনো হয়নি আর এ কিন্তু যাবে না। ভাঙড়ে এর 2021 নির্বাচনে ঠিক যেরকম বিভিন্ন অঞ্চলে মানে বুথে এজেন্ট দেওয়ার পরে নিজে এজেন্ট বসেছিলাম, এবং যে বুথে এজেন্ট বসেছিলাম, যে বুথে মানে তৃণমূল অত্যন্ত সক্রিয়, সেখান থেকে আমি 67টা ভোটে লিড দিয়েছিলাম। বুথ নম্বর 185 আমার, উত্তর কাটালিয়া পূর্বপাড়া। তাহলে সেখানে এই 2026 নির্বাচনেও ঠিক সেটাই করব, পুরো গুটি সাজিয়ে দিয়ে তাতে যদি 2-5 লাখ টাকা ব্যয়ও করতে হয় সেটাও করব, এবং সাথে নিজে এজেন্ট বসবো। আপনি তাহলে 26-এ বিধানসভা সক্রিয়ভাবে লাভ দেন? আর কালকেই বাড়ি যাব, কালকেই ভাঙড়ে যাব আমি, এবং ভাঙড়ের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমি ভাঙড়ের মানুষের জন্য সবসময় শান্তি চাই, সম্প্রীতি চাই। ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে থাকে এবং ভাঙড়ে যাতে শান্তি ফিরে পায় এবং এই বোমগুড়ির লড়াই যাতে বন্ধ হয়, তার জন্য ভাঙড়ের মানুষকে আমি সঙ্গে নিই এই আইএসএফ দলটাকে জেতাবো।